চাকসু নির্বাচনে ক্লাসরুমে প্রচারণা চালানো যাবে না এমন নির্দেশনা থাকলেও ছাত্র শিবির নিয়ম লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালিয়েছে অভিযোগ ছাত্রদল প্যানেলে। চাকসু ভবনে আছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, নিয়ম ভঙ্গের কথা উঠেছে শিবিরের বিরুদ্ধে। কি তথ্য আছে চাকসু নির্বাচন নিয়ে? আপনার কাছে এই মুহূর্তে জানাবেন বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। প্রথমে জানিয়ে রাখি, আর মাত্র 6 দিন বাকি চাকসু নির্বাচনের। যে 15 তারিখে যেহেতু ইলেকশনটি হবে, তো আজকে ঠিক দুপুরের দিকেই আমরা কিছুক্ষণ আগে দেখছি ছাত্রদল প্যানেলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহসিন এবং সাধারণ সম্পাদক যে নোমান, ওনারা এই ছাত্রদলের যে প্যানেল রয়েছে সেই পুরো প্যানেলকে নিয়ে ওনারা এসেছেন এবং এখানকার যিনি নির্বাচন কমিশনার রয়েছেন ডক্টর মনির উদ্দিন এবং সদস্য সচিব যিনি রয়েছেন, ওনাদের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন যে ওনারা ক্লাসরুমের মাইক ব্যবহার করেছে এবং ক্লাসরুম নির্বাচনের প্রচারণা চালিয়েছে। সে ধরনের একটি অভিযোগ ওনারা দিয়েছেন এবং তার প্রেক্ষিতে আসলে যিনি প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন তিনি বলছেন যে তিনি আইনটি দেখে তিনি এর পরবর্তী যে কার্যক্রম সেটি ওনাদেরকে নোটিশ করবেন বা এরপরে কি হয় সেটি আমাদেরকে পরবর্তীতে জানাবেন। তো আপাতত যেহেতু আর 6 দিন বাকি রয়েছে, প্রচারণা চলছে এবং কিছুক্ষণ পরে 3টার দিকে ছাত্র দলের পক্ষ থেকে ইশতেহার ঘোষণা করা হবে। সে ধরনের তথ্য আমাদের কাছে রয়েছে এবং সেটি আমরা পরবর্তী জানাতে পারবো তারা ইশতেহার আসলে কি বলছেন। তো সব মিলে আসলে একটি উৎসবমুখর পরিবেশ এখনো রয়েছে। পক্ষে বিপক্ষে নানান ধরনের কথা বলছে, তবে আজকে যেহেতু লিখিত একটি অভিযোগ এসছে ছাত্র শিবিরের বিপক্ষে, সেটি অবশ্য পরবর্তীতে আমরা যে নির্বাচন কমিশন থেকে জেনে আমরা পরবর্তী জানাতে পারবো যে আসলে এই ব্যাপারে কি সিদ্ধান্ত হলো। তো আপাতত চাকসু ভবন থেকে আমার কাছে নির্বাচন নিয়ে এতটুকুই রয়েছে। আকাশ।